বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি রুবায়েত হোসেন, প্রভাষক গণিত বিভাগ, আব্দুর রাফিদ বিশ্বাস কলেজ, ছাতিয়ান, মিরপুর, কুষ্টিয়া। আজকের এই অনলাইন ক্লাসটি পরিচালনা করছেন আমাদের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল মজিদ স্যার। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আমি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমরা ক্লাস করছি। এটার দ্বিতীয় যে অনুশীলনী সমাধান করো সেটা আমরা ক্লাস করছি। গতদিন আমরা কিছু অঙ্ক দেখেছি, তার আগে সূত্র দেখেছি। আজকেও আমরা কিছু অঙ্ক দেখব। চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে সমাধান করো নাম্বার 1 cos x প্লাস cos 2x প্লাস cos 3x equal to 0। cos x প্লাস cos 2x প্লাস cos 3x equal to 0 আমরা এটা সমাধান করব। তো আমরা জানি, কিন্তু আমরা cos a প্লাস b এর সূত্র জানি। তো আমাকে এখান থেকে এমন দুটো cosকে নিতে হবে, cos a প্লাস b নিতে হবে, যেন আমাদের যোগ বা বিয়োগ করলে আমরা পূর্ণ মান পাই। দেখো, আমি যদি এইটা আর এইটা যোগ করি তাহলে কিন্তু আমি cos 2x প্লাস হচ্ছে x পাচ্ছি হচ্ছে 3x/2 পাচ্ছি। তো এটা কিন্তু আমার ফ্র্যাকশন হয়ে যাচ্ছে এবং আমার অন্যটার সাথে মিলছেও না। কিন্তু আমি যদি এইটা আর এইটা নেই তাহলে যোগ করলে দেখো 4x/2 2x আসছে। আবার যদি আমি বিয়োগ করি তাহলেও কিন্তু -2x/x আসছে, যেটাও একটা পূর্ণমান। তো এই জন্য আমি এটাকে সাজিয়ে লিখবো একটু, cos x প্লাস cos 3x প্লাস cos 2x equal to 0 নিব। অর্থাৎ এইটাকে আমি cos a প্লাস cos b নিব। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে cos a প্লাস cos b এর সূত্র কি ছিল? 2 cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 ছিল, তাই না? cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2 আমরা ত্রিকোণমিতিতে এটা শিখেছি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি বা cos 2 cos x প্লাস 3x বাই 2 ইন্টু cos x মাইনাস 3x বাই 2 প্লাস cos 2x ইকুয়াল টু 0। বা কি পাচ্ছি একটু দেখো, আমি এখান থেকে পাচ্ছি 2 cos 4x/2 মানে 4x/2 করলে কিন্তু আমার আসে আসলে 2x ইন্টু cos 3x থেকে x বাদ গেলে -2x কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু -x। কিন্তু আমরা জানি cos θ সমান হচ্ছে cos θ, এই জন্য এখানে আমার থেকে যাবে শুধু cos x। অর্থাৎ cos যে -x ছিল এই মাইনাসটা উঠে যাবে। কেন উঠে যাবে? কারণ আমরা জানি cos θ মানে cos θ। তাহলে cos x থাকলো প্লাস cos 2x ইকুয়াল টু 0। বা দেখো, এখানেও cos 2x আছে, এই ফাংশনটাতেও cos 2x আছে। তাহলে আমি এই দুটো টার্ম থেকে cos 2x কমন নিতে পারি। তাহলে প্রথম টার্মে থাকছে আমার 2 cos x প্লাস 1, সেকেন্ড টার্ম থেকে থাকছে 1 ইকুয়াল টু 0। এখন তো আমার দুটো উৎপাদক চলে এসছে, যেহেতু সেহেতু আমি বলতে পারি যে অতএব cos 2x ইকুয়াল টু 0 অথবা 2 cos x প্লাস 1 ইকুয়াল টু 0। বা তোমাদের কি মনে আছে যে আমি বলেছিলাম যে cos θ সমান 0 হলে কত হয়? আমরা যে জেনারেল সূত্রটা শিখেছিলাম গত ফার্স্ট ক্লাসে, যে cos θ সমান যদি 0 হয় তাহলে আমি θ সমান কত লিখতে পারি? θ সমান লিখতে পারি 2n প্লাস 1 π/2, তাই না? তাহলে আমি এখানে কিন্তু ওইটাই আসছে যে এখানে থিটা বলতে কিন্তু আমার 2x,
তাহলে 2x সমান আমি কত পাবো, 2n প্লাস 1 পাই বাই 2 পাবো, কারণ এখানে থিটা আমার 2x, তাহলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2, বা x ইকুয়াল টু আমি 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে 2n প্লাস 1 পাই বাই 4, অর্থাৎ আমি কিন্তু এক্সের একটা মান পেলাম। আবার এখান থেকে ক্যালকুলেশন করি আমরা, বা 2 cos x সমান -1, বা cos x সমান আমরা লিখতে পারি -12। তোমাদের নিশ্চয়ই মনে আছে cos কত ডিগ্রির মান -12, cos 120 ডিগ্রির মান -12। তাহলে আমরা cos 120 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি, cos 60 ডিগ্রি ইন্টু 2 এভাবে লিখতে পারি, মানে তাহলে আমরা লিখতে পারি cos 2 পাই বাই 3, কারণ পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি, তার মানে 6 দুগুণে 12, 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান হচ্ছে আমার কত, -12। তার মানে এইটা এখন আমার আসলে কি আসলো, এরকম ফর্মুলা আসলো না যে cos থিটা ইকুয়াল টু cos আলফা, যেখানে থিটা x আর আলফা হচ্ছে কত, 2 পাই বাই 3। cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয় তাহলে আমরা জানতাম থিটা ইকুয়াল টু হয়ে যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা, 2n পাই প্লাস মাইনাস আলফা থিটা ইকুয়াল টু, তাহলে বা x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা বলতে এখানে আমার 2 পাই বাই 3। তাহলে এক্সের আমি কি মান পেলাম, এক্সের একটা মান পেলাম এইটা, আরেকটা মান পেলাম এইটা। তাহলে আমি লিখতে পারি যে অতএব নির্ণেয় সমাধান x সমান 2n প্লাস 1 পাই বাই 4, 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। দুইটা সমাধান আমরা কিন্তু পেলাম। আচ্ছা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো সূত্র অনুসারে, অর্থাৎ একবার আমি কি পাচ্ছি, cos থিটা ইকুয়াল টু 0 সূত্র অ্যাপ্লাই করছি, আর এটা আমার cos থিটা ইকুয়াল টু cos আলফার সূত্র অ্যাপ্লাই করেছি। আমি আমার নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমাদেরকে কিন্তু অ্যাট ফার্স্ট প্রথম ক্লাসে আমি যে সূত্রগুলো তোমাদেরকে দিয়েছি সেই সূত্রগুলো ভালো করে মেমোরাইজ করতে হবে। ভালো করে মেমোরাইজ না করলে কিন্তু আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, সেহেতু সূত্রগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এর পরের অঙ্কটা আমি যেটা করছি একটু দেখো, নাম্বার 2। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। √3 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 2 সমাধান করো আর কি, যখন -2 পাই ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 2 পাই। এখানে একটা রেঞ্জও দিয়ে দিয়েছে, আমাদেরকে সমাধান করতে বলেছে এবং কি বলেছে, সমাধানের যে আমি থিটার মানগুলো পাবো সেই মানটা কিন্তু -2 পাই মানে কত, -360 ডিগ্রি থেকে +2 পাই মানে +360 ডিগ্রির মধ্যে হতে হবে। অর্থাৎ -360 ডিগ্রি থেকে আর ছোট হতে পারবে না, আর 360 ডিগ্রি থেকে আর বড় হতে পারবে না, এটা আমার রেঞ্জ দিয়ে দিয়েছে। তাহলে আমি সমাধানটা করি। আমি যেটা করব, বা √3 ভাগ 2 sin থিটা মাইনাস cos থিটা, -হাফ cos থিটা ইকুয়াল টু 1 করলাম। তার মানে কি, আমি 2 দিয়ে ভাগ করছি, প্রত্যেকটা পার্টকে 2 দিয়ে ভাগ করছি। এখন কেন যদি বলো, আমি সহজভাবে বলতে গেলে আসলে কি, যে √3/2 এর আমরা কিন্তু সাইনের মানও জানি, কজের মানও জানি, আবার হাফেরও সাইনের মান জানি, কজের মান জানি, এই জন্য আমি 2 দিয়ে ভাগ করে দিলাম। এখন যদি ম্যাথমেটিক্যালি বলা লাগে, তাহলে ম্যাথমেটিক্যালি বলতে গেলে আমি আসলে যেটা বলবো সেটা হচ্ছে সাইন থিটার সহগের স্কোয়ার। সাইন থিটার সহগ কে ছিল, √3, তার মানে √3 স্কোয়ার যোগ
কস থিটার সহগের স্কোয়ার, কস থিটার সহগ ছিল 1, এই দুটো 1কে স্কোয়ার করলে কিন্তু 1 হয়, এই দুটার বর্গমূল নিব। আমি আবার বলছি, সাইন থিটার সহগ, সাইন থিটার সহগকে √3, √3 স্কোয়ার প্লাস কস থিটার সহগ, কস থিটার সহগকে 1, তাহলে 1 স্কোয়ার করলে 1, এই দুটো বর্গের √ওভার নিব। তো √ওভার নিলে কত পাই একটু দেখো তো, 3 প্লাস √3কে স্কোয়ার করলে 3, 3 প্লাস 1 দ্যাট মিনস 4, 4কে রুট করলে আসলে 2, 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, আমি যে 2 ভাগ করলাম, কেন 2 ভাগ করলাম, তার মানে এইটার সহগের স্কোয়ার করলাম, এটার সহগের স্কোয়ার করে তাকে যোগ করে সেটাকে রুট করে আমি যে মানটা পেলাম সেটা দিয়ে আসলে ভাগ করলাম। আর সহজভাবে আমরা যদি একটু টেকনিক্যালি মনে করার চেষ্টা করি, আসলে সাইন আমরা √3/2 এর মান জানি, হাফের মানও জানি, এই জন্য আসলে 2 দিয়ে ভাগ করলাম। তো এখন √3/2 √3/2 কত, সাইন কত ডিগ্রির মান, √3/2 কিন্তু সাইন 60 ডিগ্রির মান, আবার √3/2 কিন্তু কস 30 ডিগ্রির মান। তো আমি এখানে যদি কস বসাই তাহলে দেখো সাইন a ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি ফর্মুলা পড়ে যাবে। আর আমি যদি এখানে সাইনের মান বসাই, এখানে কজের মান বসাই, তাহলে সেক্ষেত্রে আমার কস a মাইনাস বি এর ফর্মুলা পড়বে, যে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। তো আমি সাইনের ফর্মুলা বসাবো, এই জন্য সাইন থিটা ইন্টু এটার কজের মানটা নিব, কস π/6 মাইনাস কস থিটা হাফ কত, সাইন π/6 ইকুয়াল টু 1। আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এইটার কিন্তু সাইনের মানও হয়, কজের মানও হয়, কিন্তু আমি যদি কস বসাই তাহলে সাইন এ ইন্টু কস বি মাইনাস কজ এ ইন্টু এটা যদি সাইন বসাই সাইন বির ফর্মুলা হয়ে যাবে। আর আমি যদি এখানে সাইন বসাতাম তাহলে সাইন এ সাইন বি মাইনাস কজ এ কজ বি ফর্মুলা বসতো। যদি এখানে কজের মান বসাতাম সেক্ষেত্রে আমার মাইনাস একটা কমন নিতে হতো, কারণ আমরা কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বির মান জানি, আসলে সাইন এ ইন্টু সাইন বি মাইনাস কজ এ কজ বির মান জানি না। তো ওইটা একটু আমার কাছে জটিল মনে হয়েছে, এজন্য আমি সহজ সাইনের সূত্রটাতে চলে গিয়েছি। আচ্ছা, তাহলে এখন সাইন এ প্লাস সাইন বি এর সূত্র, তার মানে সাইন থিটা মাইনাস π/6 ইকুয়াল টু 1। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি গতদিন বলেছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটার সমান হয়ে যাবে 4n + 1 π/2। সাইন থিটা যদি 1 হয় তাহলে থিটা সমান হয়ে যাবে 4n + 1 π/2। তাহলে এখানে থিটা বলতে কিন্তু এই পুরো অংশটা বোঝাচ্ছে, তাহলে এই পুরো অংশটা সমান হচ্ছে 1 যদি হয়, তার মানে থিটা মাইনাস π/6 ইকুয়াল টু 4n + 1 π/2 এই ফর্মুলাটা অনুসারে, ঠিক আছে। তাহলে বা থিটার সমান আমার তো থিটাকেই বের করতে হবে, যেহেতু সমাধান করতে হবে, তার মানে থিটার সমান আমি পাচ্ছি কত, 4n + 1 π/2 প্লাস π/6 এই অংশটা পাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে কিন্তু লিমিট দিয়ে দিয়েছে, যে লিমিটটার আমি বাইরে যেতে পারবো না। তা এই জন্য আমি এখানে কি করব, n এর মানগুলো বসিয়ে বসিয়ে আমি আসলে লিমিটটা চেক করব। তাহলে ফার্স্টে আমি n = 0 নিই, 0 হলে থিটার মান কত পাই দেখি তো। n = যদি 0 বসাই তাহলে দেখো এটা 0, 4nটা আর কি 0, তার মানে 1 × π/2, তার মানে π/2 প্লাস π/6। ক্যালকুলেশন করো, 6 লসাগু করলে এখানে 3π প্লাস π, তার মানে হচ্ছে 4π/6, দ্যাট মিনস 2π/3। তো 2π/3 এর মান কত, π/3 মানে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রির সাথে 2 মানে 120 ডিগ্রি,
তা 120 ডিগ্রিটা তো আমার 360 ডিগ্রির মধ্যেই অবস্থান করছে, মাইনাস 360 ডিগ্রি আর 360 ডিগ্রির মধ্যেই অবস্থান করছে, তার মানে কিন্তু এই মানটা আমার রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা, n ইকুয়াল টু আমি 1 নিলে থিটা কত পাচ্ছি দেখো তো, 4 একে 4, n এর মান 1 আর একে 5, তার মানে 5 পাই/2, 5 পাই/2 প্লাস পাই/6। ক্যালকুলেশন করলে 6 3 5 15 পাই প্লাস পাই, দ্যাট মিন্স 16 পাই/6। কাটাকাটি করলে 8 পাই/3। আচ্ছা, এখানে 3 6 18 60 ডিগ্রি আর 6 48, তার মানে 480 ডিগ্রি। 480 ডিগ্রি কিন্তু 360 ডিগ্রি থেকে বড়, তার মানে আমার এই মানটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, আমার রেঞ্জের মধ্যে আসছে না। তাহলে এবার n ইকুয়াল টু -1 নিয়ে দেখি, এরপর আমি পজিটিভ যত মান নিব তার মানে কিন্তু এইটার থেকে আরও বড় হতে থাকবে, তাই না? পজিটিভ যত মান নিব, প্রথমে 2 পাই/3 এসছে 120 ডিগ্রি, এরপরটা 480 ডিগ্রি আসছে, তারপর আমি পজিটিভ আরও মান যত নিব তত বড় আসবে, কিন্তু আমার বড় তো নিলে হবে না, আমাকে নিতে হবে 360 থেকে ছোট। তাহলে এবার আমি -1 নেই, -1 নিলে থিটা ইকুয়াল টু কত পাচ্ছি দেখো, -4 + 1, তার মানে -3। n এর মান -1, তার মানে -4 + 1 মানে হচ্ছে -3 পাই/2 প্লাস পাই/6। তাহলে আমি যদি লসাগু করি 6 -3 × 9 পাই প্লাস পাই ইকুয়াল টু -8/6 পাই। কাটাকাটি করলে 4/3 পাই, তা পাই/3 -4 পাই/3, তাহলে পাই/3 মান আমরা জানি 60 আর 4 × 24, তার মানে -240 ডিগ্রি। তা -240 ডিগ্রি তো -360 ডিগ্রির ভেতরেই অবস্থান করে। আমরা কিন্তু সংখ্যারেখা অলরেডি অনেক আগে থেকে শিখে এসেছি যে -360 ডিগ্রির ভেতরে অবস্থান করছে, কিন্তু কত 240 ডিগ্রি, তার মানে এটা আমার রেঞ্জের মধ্যেই আছে। এরপরে আমি যদি মান নেই তখন কিন্তু আসলে -360 থেকে আরও ছোট হয়ে যাবে, যে মানগুলো আমরা নিতে পারবো না, 360-র বাইরে বের হয়ে যাবে সংখ্যারেখা। তাহলে আমি বলতে পারি নির্ণেয় সমাধান x সমান -4 পাই/3 আর 2 পাই/3, এটাই আমাদের অ্যান্সার, যে সমাধানটা বের করতে বলেছে। এইভাবে আসলে আমরা প্রথম দিনের যে সূত্রগুলো, ওই সূত্রগুলো যদি আমরা অ্যাপ্লাই করি আসলে সব অঙ্কগুলোই এভাবে আমরা বের করতে পারবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।